হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা যে ডিসকাস করতে চলেছি মানুষের লিঙ্গ নির্ধারণ অর্থাৎ সেক্স ডিটারমিনেশন অফ দ্য হিউম্যান বিংস। মানুষের লিঙ্গ নির্ধারণ বোঝার আগে আমাদের জেনে নিতে হবে যে একটি মানব দেহকোষে অর্থাৎ যেগুলোকে আমরা বলে থাকি সোমাটিক সেল, একটি সোমাটিক সেল সাধারণত হয়ে থাকে ডিপ্লয়েড প্রকৃতির। ডিপ্লয়েড প্রকৃতির মানে হচ্ছে প্রত্যেকটি ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে, অর্থাৎ 2 সেটস অফ ক্রোমোজোম একটি কোষের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। এবার এইভাবে আছে মোট 23 জোড়া ক্রোমোজোম। তার মধ্যে প্রথম যে 22 জোড়া ক্রোমোজোম, এই 22 জোড়া ক্রোমোজোম হচ্ছে অটোজোম, এবং 23 নম্বর যে জোড়া রয়েছে সেই 23 নম্বর জোড়ার যে ক্রোমোজোম তাকে বলা হয় সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। অর্থাৎ প্রথম 22 জোড়া যে ক্রোমোজোম, সেই 22 জোড়া ক্রোমোজোম যেগুলোকে আমরা অটোজোম বলছি, সেগুলো আমাদের সমস্ত রকম যে শারীরিক চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলোকে নিয়ন্ত্রণে সাহায্য করে। আর বাকি যে এক জোড়া অর্থাৎ 23 নম্বর জোড়া যে ক্রোমোজোমটা রয়েছে, সেই ক্রোমোজোমগুলো আমাদের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে থাকে। অর্থাৎ প্রথম 22 জোড়া যে ক্রোমোজোম অর্থাৎ 44টা অটোজোম আমাদের শরীরে প্রেজেন্ট রয়েছে, এই 44টা অটোজোম মেল বডি অ্যান্ড ফিমেল বডি দুটো ক্ষেত্রেই হচ্ছে একই রকমের। কিন্তু যে 23 নম্বর জোড়াটা রয়েছে, বাকি যে দুটো ক্রোমোজোম রয়েছে, এই বাকি দুটো ক্রোমোজোম মেল বডিতে একরকম হয়ে থাকে, ফিমেল বডিতে একরকম হয়ে থাকে। মেল বডিতে যে 23 নম্বর জোড়াটা রয়েছে, সেই 23 নম্বর জোড়াটি হয়ে থাকে XY, এবং ফিমেল বডিতে সেটি হচ্ছে XX। অর্থাৎ মেল বডিতে একটি থাকে X ক্রোমোজোম এবং অপর একটি থাকে Y ক্রোমোজোম। ফিমেল বডিতে দুটো থাকে এক্স ক্রোমোজোম। অর্থাৎ যদি আমরা কোনো মেল বডি নিয়ে কথা বলি, তাতে 22 জোড়া অর্থাৎ 44টা তো অটোজোম থাকবেই, এছাড়াও তার মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে 45 এবং 46 অর্থাৎ এক জোড়া ক্রোমোজোম, যেগুলো তাদের হচ্ছে সেক্স ডিটারমিনেশন করছে। আর ফিমেল বডিতে 44টা অটোজোম ছাড়াও XX অর্থাৎ দুটো আমরা সেক্স ক্রোমোজোম দেখতে পাবো। এবার আমরা দেখে নেব পিতা মাতা থেকে যে সমস্ত গ্যামেট অর্থাৎ জনন কোষ যেগুলো উৎপন্ন হচ্ছে, সেখান থেকে ভবিষ্যতে যে বাচ্চাটি জন্ম নিতে চলেছে তার কি করে লিঙ্গ নির্ধারণ সম্ভব হয়। এক্ষেত্রে যে মেল বডির মধ্যে রয়েছে 44টি অটোজোম এবং রয়েছে সেক্ষেত্রে XY দুটি ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম। ফিমেল বডির মধ্যেও রয়েছে 44টি অটোজোম এবং রয়েছে দুটি একই ধরনের XX নামক ক্রোমোজোম। এইবার মিওসিস কোষ বিভাজন হবে, এবং মিওসিস কোষ বিভাজনের পরে যে জনন কোষ অর্থাৎ মেল বডির ক্ষেত্রে যে স্পার্ম তৈরি হবে, সেই স্পার্মের মধ্যে আমরা দেখতে পাবো 22টি অটোজোম এবং রয়েছে X ক্রোমোজোম। 50% স্পার্মের মধ্যে এরকম ধরনের অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবো, আর বাকি যে 50% স্পার্ম তৈরি হবে তার মধ্যে থাকবে 22টি অটোজোম এবং থাকবে Y ক্রোমোজোম। তাহলে এই দুই ধরনের আমরা কিন্তু মেল বডি থেকে স্পার্ম তৈরি হবে। কিন্তু ফিমেল বডিতে মিওসিসের পর যে গ্যামেট অর্থাৎ যে ওভাম তৈরি হবে, সেই ওভামের মধ্যে আমরা দেখতে পাবো 22টি অটোজোম এবং শুধুমাত্র X ক্রোমোজোম। অর্থাৎ এখানে কিন্তু আর কোনো রকমের ভ্যারাইটি আমরা কিন্তু দেখতে পেলাম না। এক্ষেত্রে আমরা দু ধরনের স্পার্ম দেখতে পাচ্ছি। এক ধরনের স্পার্মে X ক্রোমোজোম রয়েছে এবং অপর আর এক ধরনের স্পার্ম রয়েছে যেখানেতে Y ক্রোমোজোম রয়েছে। যে ধরনের স্পার্মেতে ইউজুয়ালি X ক্রোমোজোম পাওয়া যায় তাকে আমরা বলে থাকি গাইনোস্পার্ম, এবং যে ধরনের স্পার্মেতে Y ক্রোমোজোম পাওয়া যায় তাকে বলা হয় থাকে অ্যান্ড্রোস্পার্ম। তাহলে দু ধরনের আমরা স্পার্ম দেখতে পাচ্ছি। এবার সেই জন্য স্পার্ম তাহলে দু ধরনের হয়ে থাকে, অ্যান্ড্রোস্পার্ম এবং গাইনোস্পার্ম। সেই জন্য স্পার্মকে আমরা বলে থাকতে পারি হেটেরোগ্যামেট। অর্থাৎ মেল যে ক্রোমোজোম রয়েছে সেটা হচ্ছে হেটেরোগ্যামেটিক প্রকৃতি।
অপরদিকে আমরা যদি দেখতে পাই যে ফিমেল বডির ক্ষেত্রে দুটোই এক্স ক্রোমোজোম, এবং যেখান থেকে যে ওভামটা তৈরি হয়েছে তার মধ্যে রয়েছে শুধুমাত্র এক্স ক্রোমোজোম, এছাড়া আর অন্য কোনো রকম ভ্যারাইটির আমরা ওভাম এখানে খুঁজে পেলাম না। সেই জন্য আমরা ফিমেল বডি থেকে উৎপন্ন গ্যামেটকে বলে থাকি হোমোগ্যামেট। হেটেরো মানে হচ্ছে ডিফারেন্ট, টু ডিফারেন্ট টাইপস অফ গ্যামেটস খুঁজে পাচ্ছি, একটি এক্স ক্রোমোজোম ক্যারি করছে এবং একটি ওয়াই ক্রোমোজোম ক্যারি করছে। এবং হোমো মানে হচ্ছে সেম, অর্থাৎ সেম টাইপ অফ গ্যামেট ক্যারি করছে, তাই একে বলা হচ্ছে হোমোগ্যামেট। এবার আমরা দেখব চেকার বোর্ডের সাহায্যে আমরা ভালো করে দেখে নেব এই যে ভিন্ন ভিন্ন ধরনের স্পার্ম এবং যে এক ধরনের গ্যামেট তৈরি হয়েছে ওভম, এদের যদি মিলন হয় তাহলে কি ধরনের বা কি লিঙ্গযুক্ত বাচ্চা তৈরি। ধরা যাক যে ফাদার তার বডিতে রয়েছে XY সেক্স ক্রোমোজোম অ্যান্ড যে মাদার তার বডিতে রয়েছে XX সেক্স ক্রোমোজোম। তাহলে এখান থেকে আমি আগেই ডিসকাস করেছি যে দু ধরনের গ্যামেট তৈরি হবে, একটি এক্স ক্রোমোজোম ক্যারি করছে এবং একটি ওয়াই ক্রোমোজোম ক্যারি করবে, এবং আফটার মিওসিস ফিমেল বডি থেকে শুধুমাত্র এক্স ক্রোমোজোম ক্যারি করছে গ্যামেট আমরা পাবো, অর্থাৎ এগুলো হচ্ছে গ্যামেট। এবার যদি আমরা একটি চেকার বোর্ড তৈরি করে নিই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে শুধুমাত্র এখানেতে দু ধরনের আমরা গ্যামেট পেয়েছি, স্পার্ম পেয়েছি, একটি এক্স ক্যারি করছে এবং একটি অপর ওয়াই ক্যারি করছে, এবং শুধুমাত্র এক ধরনের আমরা এক্স ক্রোমোজোম ক্যারি করা ওভাম পেয়েছি। তাহলে শুধু এখানে এক্স লিখবো আমরা, এক্স এর সঙ্গে এক্স যাবে এবং এক্স এর সঙ্গে ওয়াই যাবে, এক্স ওয়াই। আমি আগেই ডিসকাস করেছি যদি কোনো মেল বডি হয়ে থাকে তাহলে তার সেক্স ক্রোমোজোম অলওয়েজ হবে XY, এবং ফিমেল বডি যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার সেক্স ক্রোমোজোম হবে অলওয়েজ XX। অর্থাৎ এখান থেকে যে বাচ্চাটি তৈরি হলো এই বাচ্চাটি হবে স্ত্রী, কন্যা, এবং অপর যে বাচ্চাটি তৈরি হবে সেটি হবে পুত্র, অর্থাৎ সন্তান। অর্থাৎ এখানেতে কন্যা এবং পুত্র এই ধরনের সন্তান হওয়ার পসিবিলিটি রয়েছে 50% 50%, অর্থাৎ 1:1। তাহলে আমরা এই যে পরীক্ষাটা দেখলাম একে বলা হচ্ছে সেক্স ডিটারমিনেশন, এবং সেক্স ডিটারমিনেশনে কিন্তু রোল রয়েছে শুধুমাত্র স্পার্মের, ওভামের কিন্তু সেক্স ডিটারমিনেশনের কোনো রোল নেই। কারণ আমরা আগেই ডিসকাস করলাম যে শুধুমাত্র স্পার্ম ডিফারেন্ট টাইপের হয়, যদি এক্স ক্রোমোজোম যুক্ত স্পার্ম গিয়ে যদি ফিউজ করে থাকে এক্স ক্রোমোজোম যুক্ত ওভামকে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র কন্যা সন্তান হচ্ছে, কিন্তু এবার যদি ওয়াই ক্রোমোজোম যুক্ত যদি স্পার্ম গিয়ে এক্স ক্রোমোজোম যুক্ত ওভামকে ফিউজ করে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো পুত্র সন্তান তৈরি হচ্ছে। তাহলে একটি বাচ্চার লিঙ্গ নির্ধারণে তার যে পিতা তার ভূমিকাই রয়েছে সর্বাপেক্ষা। আমরা এখানে ডিসকাস করতে চলেছি শুধু যদি দুটো এক্স ক্রোমোজোম থাকে তাহলে কেন কন্যা সন্তান তৈরি হবে, আর যদি এক্স এবং ওয়াই অর্থাৎ এক্স এর সঙ্গে যদি একটি ওয়াই ক্রোমোজোম থাকে তাহলে পুত্র সন্তান কেন তৈরি হবে। তাহলে আমরা যদি এক্স ক্রোমোজোম দেখি আমরা দেখতে পাবো এক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা রয়েছে মাঝখানেতে এক্স ক্রোমোজোমের ক্ষেত্রে, অর্থাৎ এটি হচ্ছে মেটাসেন্ট্রিক। আর যদি ওয়াই ক্রোমোজোম আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সাইজে তো অনেকটা ছোট, শুধু তাই নয় সেন্ট্রোমিয়ারটা কিন্তু মাঝখানে নিয়ে একটু ওপর দিকে রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে ওয়াই ক্রোমোজোম হয়ে থাকে অ্যাক্রোসেন্ট্রিক আর এক্স ক্রোমোজোম হয়ে থাকে মেটাসেন্ট্রিক। এবার ওয়াই ক্রোমোজোমের যে ছোট বাহু রয়েছে তাকে বলা থাকে পি বাহু, এবং বড় যে বাহুটা রয়েছে তাকে বলা হয়ে থাকে কিউ বাহু। এবার এই যে পি বাহুটা আমরা দেখতে পাচ্ছি, পি বাহুতে একটি জিন অবস্থান করে, পি বাহুতে তার টেলোমিয়ার, এই টেলোমিয়ারের কাছাকাছি একটা জিন অবস্থান করে। এই যে জিনটা দেখতে পেলাম এই জিনটাকে বলা হয় থাকে SRY রিজিয়ন। এই যে SRY নামক রিজিয়নটা রয়েছে এটি থাকার জন্যই কিন্তু এক্স ক্রোমোজোম পুরুষ যে যৌনাঙ্গগুলো সেগুলি তৈরি করতে সাহায্য করে। কিরকম দেখা যাক, SRY রিজিয়ন অর্থাৎ এর পুরো কথা হচ্ছে সেক্স ডিটারমাইনিং রিজিয়ন অফ ওয়াই ক্রোমোজোম। এবার এই যে SRY রিজিয়নটা রয়েছে এই SRY রিজিয়ন থেকে
এই যে এসআরওয়াই রিজিয়ন, এই এসআরওয়াই রিজিয়ন থেকে এক ধরনের প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিনটার নাম হচ্ছে টিডিএফ। টিডিএফ এর পুরো কথা কি? টিডিএফ এর পুরো কথা হচ্ছে টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর। এই যে টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর নামক প্রোটিনটা তৈরি হলো, এই টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টরেরই রোল রয়েছে একটি পুরুষ দেহতে যে শুক্রাশয় সেটি তৈরি করার। অর্থাৎ এসআরওয়াই রিজিয়ন থেকে তৈরি হবে একটি প্রোটিন, সেটা হচ্ছে টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর, এবং টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর থেকে তৈরি হবে শুক্রাশয়, অর্থাৎ যেটাকে আমরা বলবো টেস্টিস, এর ফর্মেশন হবে। এবার কি করে এই ফর্মেশন হয় সেটা আমরা একটু দেখে নেব। ফার্টিলাইজেশনের পর যে জাইগোট তৈরি হচ্ছে, সেই জাইগোট আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে, এবং যে 4 নম্বর সপ্তাহ অর্থাৎ চতুর্থ সপ্তাহে যে ভ্রূণ রয়েছে, সেই ভ্রূণের মধ্যে ধীরে ধীরে জনন গ্রন্থি তৈরি হয়। সেই জনন গ্রন্থির কাছে কিন্তু দুটো চয়েস থাকে। সেই জনন গ্রন্থি থেকে তৈরি হতে পারে শুক্রাশয় বা টেস্টিস, বা সেই জনন গ্রন্থি থেকে তৈরি হতে পারে ডিম্বাশয় অর্থাৎ হচ্ছে ওভারি। এবার শুক্রাশয় বা টেস্টিস কখন তৈরি হবে? সেই জননগ্রন্থি থেকে। যদি দেখা যায় যে জাইগোট তৈরি হয়েছে, সেই জাইগোটের মধ্যে এক্স ক্রোমোজোম তো আছেই, এবং এক্স ক্রোমোজোমের পাশাপাশি ওয়াই ক্রোমোজোম রয়েছে। যদি ওয়াই ক্রোমোজোম থেকে থাকে, তাহলে সেই জননগ্রন্থি যখন ধীরে ধীরে বৃদ্ধি পায়, তখন সেই জননগ্রন্থির মধ্যে দুটি অংশের সৃষ্টি হয়ে থাকে। একটি ভেতরের অংশ, যে ভেতরের অংশ রয়েছে তাকে বলা হয় থাকে মেডালা, আরেকটি বাইরের অংশ, বাইরের অংশটিকে বলা হয় থাকে কর্টেক্স। এইবার এই জনন গ্রন্থির ভেতরের দিকে যে মেডালা অংশ রয়েছে, এর ওপরেতে কাজ করে থাকে এই টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর, এটি কাজ করে, এবং মেডালা অংশকে সে রূপান্তরিত করে থাকে ধীরে ধীরে শুক্রাশয়তে রূপান্তরিত করে দেয়। তাহলে আমরা দেখলাম, যদি কোনো জাইগোটের মধ্যে এক্স এবং ওয়াই উভয় ক্রোমোজোম প্রেজেন্ট থাকে, তাহলে ওয়াই ক্রোমোজোমের মধ্যে থাকা এসআরওয়াই যে জিনটা রয়েছে, সেই জিন তৈরি করে থাকে টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর নামক প্রোটিন। যে টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর ভ্রূণের জনন গ্রন্থির মধ্যে যে ভেতরের অংশ, যেটাকে আমরা মেডালা বা মেডুলা বলে থাকি, সেই অংশ থেকে আস্তে আস্তে তৈরি করে দিতে পারে টেস্টিস। এইবার টেস্টিস থেকে যে হরমোনসগুলো তৈরি হবে, সেই সমস্ত হরমোনগুলো ধীরে ধীরে যে সমস্ত সেক্সুয়াল অর্গ্যানস বা সেক্সুয়াল যে সমস্ত পার্টসগুলো রয়েছে রিপ্রোডাক্টিভ সিস্টেমের, সেই সমস্ত অর্গ্যানগুলোর ডেভেলপমেন্টে সাহায্য করবে। তাহলে এইভাবে ওয়াই ক্রোমোজোম পুরুষ যে লিঙ্গ অর্থাৎ হচ্ছে যে মেল সেক্সের তার ডিটারমিনেশনে সাহায্য করছে। এবার যদি কোনো একটি জাইগোটের মধ্যে শুধুই যদি দুটি এক্স ক্রোমোজোম থেকে থাকে, তাহলে দুটি এক্স ক্রোমোজোম থাকা মানে হচ্ছে এখানে কোনো রকম ওয়াই ক্রোমোজোম নেই, অর্থাৎ এখানেতে টিডিএফ তৈরি হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। অর্থাৎ সেই জাইগোটের মধ্যে উপস্থিত হচ্ছে যে জননগ্রন্থি, সেই জননগ্রন্থির যে বাইরের অংশ অর্থাৎ যেটাকে আমরা কর্টেক্স বলে চিহ্নিত করেছিলাম, এই কর্টেক্স অংশের ডেভেলপমেন্ট হতে থাকে, এবং এই কর্টেক্স অংশের ডেভেলপমেন্ট হওয়ার পর ধীরে 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 সেখান থেকে তৈরি হবে ডিম্বাশয় গঠিত হয়ে থাকে, অর্থাৎ ওভারি ডেভেলপমেন্ট ধীরে ধীরে হয়। তাহলে এইভাবে ওয়াই ক্রোমোজোমের অ্যাবসেন্সে এক্স ক্রোমোজোম জননগ্রন্থির কর্টেক্স থেকে ওভারি ডেভেলপমেন্ট ঘটে, এবং যে বাচ্চাটা জন্ম নেবে সেটি হবে কন্যা সন্তান।